সময় বয়ে যায় কিন্তু মুহূর্তরা রয়ে যায় স্মৃতির পাতায়। এমনই কিছু স্মৃতি নিয়ে আজকের এই নতুন একটি ব্লগ। মানে ওই যে বাবা মা যখন এসেছিল তখন বাবা মাকে নিয়ে গেছিলাম বানেরঘাটা ন্যাশনাল পার্কে। এমনই এক সকালবেলায় আমরা চারজনে মিলে রেডি হয়ে, গাড়িটা আগে থেকেই বুকিং করে রাখতে হয়েছিল, সেটা অনলাইনের মাধ্যমেই করা যায় এই সাফারির জন্য, জঙ্গল সাফারি। তো আমরা গাড়ি বুকিং করেছিলাম, বাসও ছিল, কিন্তু নিজেদের মতো ঘুরবো বলে গাড়িটাকেই ঠিকঠাক মনে হয়েছিল। যদিও এই গত বছরই আমরা ওই নৈনিতাল ঘুরতে গিয়ে জিম করবেট গেছিলাম, তো সেটা একটা দারুণ অভিজ্ঞতা। সেটার ব্লগটা এডিট করাই হচ্ছে না, কিন্তু মনে হলো এই বানেরঘাটার ব্লগটা সকলের সাথে একটু শেয়ার করে নিই। দারুণ আবহাওয়া, যেটা ব্যাঙ্গালোরে সাধারণত থাকে, আর আমার বাড়ির থেকে খুব বেশি হলে 40 মিনিটের দূরত্ব। আর সারা দিনের মধ্যে 2 থেকে 3টে টাইম আছে। অনলাইনে টিকিট বুক করার সময়ই আমাদের দেখিয়ে দেবে কোন টাইমটায় আমরা সাফারি করতে ইন্টারেস্টেড। আর সেই মতোই আমাদের আগে থেকেই অনলাইনের চুজ করা ছিল টাইমটা। আমরা দুপুর 12টা থেকে নিয়েছিলাম। ওই 1 ঘন্টা মতো জঙ্গল সাফারি সেরে আমরা চলে এসেছিলাম এখানে বাটারফ্লাই গার্ডেনে। ব্যাঙ্গালোরে এসে অনেকেই এই বানেরঘাটা ন্যাশনাল পার্ক ঘুরে যায়, আর যারা নতুন আসছে তাদেরকেও বলবো একবার ঘুরে যেতে, খুব ভালো লাগবে। মনে হবে যেন একটা সুন্দর পরিবেশের মধ্যে অনেকটা সময় কাটাচ্ছে, একটা শান্ত পরিবেশ। আর ওয়েদার নিয়ে তো কিছু বলারই নেই, অসাধারণ ওয়েদার। তো সবটা নিয়ে একটা দুর্দান্ত সময় এবং ভালো দিন কাটিয়েছিলাম আমরা চারজনে। আমার জীবনে যদি অভিজ্ঞতা বলি তো প্রথমবার ওই গত বছরই জিম করবেটে যাওয়া, অসাধারণ এক অভিজ্ঞতা। হ্যাঁ, কত বাঘসিংহ হাতি দেখেছি, তার থেকেও ভালো লেগেছিল ওই জঙ্গলের মধ্যে দিয়ে সেই নির্জনতাটা উপভোগ করতে। ঠিক এটাও সেই রকমই, তবে এটা খানিকটা একটু সাজানো গোছানো, এই আর কি। তারপর আমরা চলে গেছিলাম ওই কাছেই যে বাটারফ্লাই মিউজিয়াম, সেইখানে অনেক ধরনের বাটারফ্লাই, প্রায় লুপ্তপ্রায় কিছু বাটারফ্লাই যেগুলো রাখা হয়েছে মিউজিয়ামে। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি খাবার খেতে রেস্টুরেন্টে। একটা আন্ধ্রা রেস্টুরেন্টে চলে গেছিলাম। সেখানে আমি আর দেবায়ন আন্ধ্রা বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটা আমার আর দেবায়নের বেশ ভালো লাগে। আমরা আগে কয়েকবার খেয়েছি, কিন্তু বাবা মাকে একটু আন্ধ্রা থালি খাওয়ালাম, যেটা একদমই নতুনত্ব, একটা নতুন খাবারের সাথে পরিচিত হওয়া আর কি। তো পেট পুজো করে বাড়ি যাব। আর আমার এই ব্লগটা কার কার ভালো লাগলো কমেন্টসে জানিও। আর যারা ইউটিউবে এখনও অরুণিমার ছোট পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।